আজকের বিষয় হচ্ছে যে কিভাবে নখের মাধ্যমে আপনি বুঝবেন যে আপনার শরীরের মধ্যে কি কি রোগ দেখা দিয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার একটাই কারণ, তার কারণ হচ্ছে আমরা রোগ মুক্ত সমাজ গড়ে তুলতে চাই। তো দেখুন, মজার বিষয়টা হচ্ছে কি, আপনারা নেল পলিশ তো আপনারা করছেন, মানে বিশেষ করে মহিলারা, মেয়েরা, কিন্তু এই নখ না কতটা বড় ইম্পর্টেন্ট আমাদের জীবনে জানলে বড় কিন্তু অবাক হবে। সত্যি বলছি, অবাক করার জন্য বলছি না। হয় এতদিন আগে আপনারা জানতেন না যে নখের মাধ্যমে কিভাবে আমরা রোগের পরিচয় পাব। তো আমার সবচেয়ে বড় ইচ্ছেটাই হচ্ছে রোগমুক্ত সমাজ গড়ে তোলা এবং প্রত্যেকটা বাড়িতে আমার মা, দিদি, ভাই বোনদের প্রকৃত এবং ঘরোয়া উপায়ে ডক্টর তৈরি করা, একদম অরিজিনাল ডক্টর তৈরি করা। যে দেখুন, যখন আপনার রোগ চিনতে পারবেন তবে তো সঠিক আপনি চিকিৎসা করতে পারবেন না। তো সেই জন্য আমি এই পয়েন্টগুলোকে নিয়ে এসেছি এবং বলছি আপনি কি করে বুঝবেন। তো দেখুন, নাম্বার 1, যদি নখের মানে এই যে নখ আছে না, নখের যদি কালারটা যদি হলুদ রঙের হয় তাহলে বুঝবেন যে এটা টিবি, হাঁপানি বা অন্যান্য আরো সংক্রমণের লক্ষণ, মানে বিশেষ করে টিবি এবং হাঁপানির সংক্রমণ। দেখুন, নাম্বার 2, যদি নখ এই পাতার মতো, মানে পাতার মতো শুকনো যদি ঝরে পড়ে, আর মানে আরো ভালো করে বুঝায়, নখ পাতার মতো হলুদ রঙের যদি ঝরে পড়ে বা ভেঙে পড়ে তাহলে বুঝবেন কি, বুঝবেন কিসের লক্ষণ? তাহলে বুঝবেন পুরুষহীনতার লক্ষণ। মনে থাকবে এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি, প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝার কিন্তু আপনি চেষ্টা করবেন এবং লিখে নেবেন, প্রয়োজনে লিখবেন এবং বারবার এটাকে পড়বেন। তাহলে এই সিমটমগুলোর মাধ্যমে কিন্তু আপনি ধরে নিতে পারবেন যে এটা এই সমস্যার জন্য। এবং দেখুন, নাম্বার 3, যদি কারো ভাববেন যদি এই নখের মাঝখানে বা নখে সাদা সাদা ভাব আসছে, তাহলে বুঝবেন যে পেটের সমস্যার কারণ, মানে পেট আপনার অসুস্থ আছে, মানে পেটের রোগের লক্ষণ কিন্তু এটা বোঝা যাচ্ছে। নাম্বার 4, যদি নখের কালার যদি নীল রঙের হয়, ভালো করে বুঝবেন, যদি নখের কালার নীল রঙের হয় তাহলে কি বুঝবেন জানেন? তাহলে বুঝতে পারবেন যে সে ব্যক্তির হৃৎপিণ্ড বা ফুসফুসের সমস্যার লক্ষণ, মানে বুঝতে পারবেন তার হৃৎপিণ্ড বা ফুসফুসের একটা সমস্যা বা রোগ সৃষ্টি হয়েছে। দেখুন, এই বিষয়গুলো তো জানতেন না, এখন জেনে কিন্তু অবশ্যই আপনাদের খুব মজা লাগছে। এই জিনিসগুলোকে না মাথায় রাখবেন, বুঝা গেছে? নাম্বার 5, দেখুন, যদি কারো নখে উলম্ব ডোরা দেখা যায় তাহলে এটা কিন্তু বুঝতে পারবেন যে সে ব্যক্তির স্নায়ুতন্ত্রের রোগে কিন্তু ভুগছে। কি বললাম? যদি কারো নখে উলম্ব ডোরা, মানে একটা দাগ ডোরা যে থাকে, যদি দেখা যায় তাহলে বুঝবেন যে সেই ব্যক্তি স্নায়ুতন্ত্রের রোগে ভুগছে। তো নাম্বার 6, যদি দেখুন অনেকজনের কি হয়, যাদের কিডনির সমস্যা থাকে, তো দেখবেন যে সে ব্যক্তির নখে অর্ধেক সাদা এবং অর্ধেক স্বাভাবিক রং যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে ওনার কিন্তু কিডনির কিন্তু সমস্যা
হয়েছে এবং বা সে কিডনির সমস্যা কিন্তু উনি ভুগছে। তো এটা একটা সূচক যে আপনাকে বলে দিবে যে কিডনিটা আপনার ড্যামেজের দিকে যাচ্ছে বা কিডনির আপনার একটা রোগ সৃষ্টি হচ্ছে। বুঝে যাচ্ছে আমার কথাগুলো? তো এগুলোকে কিন্তু বারবার কিন্তু লিখবেন এবং মনে রাখার অবশ্যই চেষ্টা করবেন। পয়েন্ট 7 নম্বর, দেখুন নখের মধ্যে বা নখ যদি বিবর্ণ রঙের হয়ে যায়, যদি বিবর্ণ রঙের হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে কিন্তু রক্তের অভাব হচ্ছে। কি বললাম? যদি শরীরের মধ্যে রক্তের অভাব যদি মনে হয়, কিভাবে বুঝবেন? নখের যে রং সেটা বিবর্ণ কালারে হয়ে যাবে। এবার দেখুন নাম্বার 8, যদি নখ বাদামি বা ধূসর রঙের হয়, বাদামি বা ধূসর রঙের হয়, তাহলে বুঝবেন যে শরীরের মধ্যে আয়রনের অভাবকে নির্দেশ করছে বা বলছে, সূচক। এবং নাম্বার 9, যদি নখ হঠাৎ করে যদি ভেঙে পড়ে যায়, মাথায় কিন্তু এটা পয়েন্টের মধ্যে রাখবেন, যদি নখ হঠাৎ করে ভেঙে যদি পড়ে যায় বা ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে শরীরের মধ্যে না জলের কিন্তু অভাব হয়েছে। তো যে পয়েন্টটা বললাম আমি কিন্তু 1 থেকে 9টা পয়েন্ট বললাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9। তো এই যে 9টা পয়েন্ট, এই 9টা পয়েন্ট কিন্তু বারবার রিপিট করবেন, মনে রাখার চেষ্টা করবেন, তবে কিন্তু বাড়ির কিন্তু প্রকৃত ডক্টর কিন্তু একদম হতে পারবে, মানে বাড়ির চিকিৎসক কিন্তু হতে পারবে। এবং সেই বুঝতে পারলেই সেটা কিন্তু সঠিক ভাবে কিন্তু চিকিৎসা কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে ভাবুন যে হাজার হাজার টাকা টেস্টের বেঁচে যাবে, হাজার হাজার টাকা ওষুধের বেঁচে যাবে, হাজার হাজার টাকা সে ডক্টর দেখানো থেকে বেঁচে যাবে। আজ থেকে 15-20 বছর আগে বা 10 বছর আগে এত নার্সিং, এত হসপিটাল, এত কিছু ছিল না, মানুষের কিন্তু কোনো রোগও ছিল না। তো সেই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি যে শিখুন। হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই, হেলথ নলেজের প্রয়োজন। আমি যেদিন থেকে এই বিষয়গুলোকে বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, সেদিন থেকে আমার শরীরের সমস্ত কিছু সমস্যা দূরে চলে গেছে, সমস্ত রোগ দূরে চলে গেছে। তো সেই জন্য আমি ভেবেছি যে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি ধরে ধরে আপনাদেরকে বুঝাবো এবং বলবো এবং জানাবো যে এর মাধ্যমে আপনারা কতটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিনলেই আপনারা ভালো থাকবেন। আর আমার সবচেয়ে বড় মনের ইচ্ছেটা করছি যে রোগ মুক্ত সমাজ কিন্তু গড়ে তোলা। তো আপনারা সুস্থ থাকবেন, তাহলে তো অপরকে বলতে পারবেন যে স্যার আমরা সুস্থ আছি, আপনি কি এর মাধ্যমে সুস্থ হবেন। তাহলে তো সকল মিলে একটা রোগমুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারবো। বুঝা যাচ্ছে কি বলছি? তো আমার স্বপ্নটাই হচ্ছে, তাহলে আমার এই স্বপ্নের সাথে আপনারা যুক্ত হয়ে যান না, কত ভালো লাগবে দেখুন। আজকে সবাই কিন্তু পরিশান আছে, অসুস্থ, দুঃখী আছে, ওষুধ খেয়ে, রিপোর্ট করিয়ে, ডাক্তার দেখিয়ে পাগল হয়ে যাচ্ছে, কষ্টে যে টাকা উপার্জন করা সব কিছু চলে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথাগুলো কি বলতে চাইছি? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আরেকটা বিষয়, যে সকল মানুষ ইউটিউবে নলেজ ফর বুদ্ধেতে গিয়ে মেম্বারশিপ নিয়েছে, তারা কিন্তু অবশ্যই নিজের নাম মানে আমাকে একবার মেসেজ করে বলবেন যে স্যার আমরা নিয়েছি ইউটিউবে গিয়ে, মানে যে জয়েন যে বাটন থাকবে সেই বাটন দিয়ে ওখানে ক্লিক করে যে আপনারা মেম্বারশিপ নিয়েছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কারণ অনেকে জানিয়েছে যে স্যার আমরা নিয়েছি, আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকুন সকলে।